জায়নামাজে বসে চুপি চুপি আল্লাহর এই নামটি ১০১ বার পড়ুন। গায়বী রিজিক আসবে, জীবনের সকল গুনাহ মাফ হবে, জান্নাত লাভ হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা প্রত্যেকেই নামাজ সম্পূর্ণ করার পরে জায়নামাজের মধ্যে কিছু সময় বসে বিভিন্ন ধরনের দোয়া, দুরুদ, ওজিফা, জিকির, আজগার ইত্যাদি আমল করে থাকি। আমরা প্রত্যেকে যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে, একিন ইখলাস বিশ্বাস রেখে আল্লাহর গুণবাচক নাম আমল করি, যে নামগুলো আমল করার ব্যাপারে, যে নামগুলো ধরে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা আদেশ প্রদান করেছেন, উপদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ। সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। আমরা অভাব অনটনের সময়, বিপদ আপদের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা পেরেশানির সময় সর্বদাই আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আল্লাহ তাআলাকে ডাকবো। কারণ আল্লাহ তাআলা ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আর আমার বান্দারা যখন আপনার নিকট আমার ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন আপনি বলে দিন, আমি নিকটেই আছি, আমি দোয়াকারীর দোয়া কবুল করি যখন সে আমার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। আমাদের যা কিছু প্রয়োজন হবে, আমাদের যা কিছু হাজত রয়েছে, সব কিছু আমরা আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা দোয়া করলে খুশি হন, আনন্দিত হন, দোয়া না করলে রাগান্বিত হন, অসন্তুষ্টি হন। আল্লাহ তাআলা মানুষের উপর খুবই রাগান্বিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করেন, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন, অসন্তুষ্টি হন। তাই আমরা আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহর গুণবাচক নাম আমল করব। বিশেষ করে যে কোনো নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে আমাদের গুনাহের কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটি দিলে তওবার নিয়তে ১০১ বার ইস্তিগফারের আমল করব। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন, আল্লাহ আমাকে মাফ করুন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব ১০০ বার। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর শক্তিশালী পাওয়ারফুল একটি নাম আল কবিয়্যু। আল কবিয়্যু নামের অর্থ হলো শক্তিশালী। কোনো দুর্বল ব্যক্তি যদি আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে আল কবিয়্যু নাম আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাজলুম হিসেবে সাহায্য প্রদান করবেন। যে শত্রু রয়েছে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তিকে সাহায্য প্রদান করবেন। আল কবিয়্যু নাম আমল করলে আল্লাহ তাআলা গায়বী রিজিক প্রদান করবেন। আল কবিয়্যু নাম কোনো ব্যক্তি যদি আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ভরসা রাখে, আল্লাহ তাআলা তার যত ধরনের প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, ইচ্ছে রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছু পূরণ করে দিবেন। আল কবিয়্যু, আল কবিয়্যু বরকতপূর্ণ এই নামটি আমরা ১০১ বার চুপি চুপি আমল করব। অবশ্যই তওবা ইস্তিগফারের আমলের মাধ্যমে বান্দার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, তার ধারণার বাইরে রিজিক প্রদান করেন। আমরা আল্লাহর নামের প্রতি বিশ্বাস রেখে আমল করব, দোয়া করব, রুনাজারি করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রতি ভরসা রেখে তার বরকতপূর্ণ নাম আমল করার, পাঠ করার তৌফিক দান করুক।